হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট 20-22 ডিএলএড মামলা। তোমরা প্রত্যেকেই জানো এই 20-22 ডিএলএড মামলা হচ্ছে প্রধান মামলা, যেটার ওপর নির্ভর করছে কিন্তু এই 11,765টি ভ্যাকেন্সির প্যানেল, যেটা কিন্তু এই 20-22 ডিএলএড মামলা কিন্তু ওই প্যানেল রিক্রুটমেন্ট হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো তোমরা প্রত্যেকেই কিন্তু উদ্গ্রীব রয়েছে যে কবে এই মামলার নিষ্পত্তি ঘটবে, কারণ একের পর এক কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু চলে আসছে আর তার কিন্তু ওই মামলার কিন্তু নিষ্পত্তি ঘটছে না। তো গত 12ই জানুয়ারি কিন্তু ওই মামলার নিষ্পত্তি ঘটার কিন্তু সম্ভাবনা ছিল, তো বিশেষ কারণবশত কিন্তু সুপ্রিম কোর্টে ওই মামলার নিষ্পত্তি ঘটেনি। তো তারপরে সেকেন্ড হাফে লাঞ্চের পরে কিন্তু যখন না নিষ্পত্তি ঘটে তখন কিন্তু কিছু ক্যান্ডিডেট টেট পাস করা এবং ডিএলএড যে ঐক্যমঞ্চের তরফ থেকে বিশেষ সদস্য বলা যেতে পারে বিদেশদা, তিনি কিন্তু কিছু কথা তুলে ধরলেন ওনার ক্যামেরায় আমাদের সামনে। তো আমরা এই মুহূর্তে তোমাদের সামনে ওই কথাগুলা তুলে ধরব, তিনি কি কি বলতে চেয়েছেন 2014, 2017 এবং 2022 টেটদের নিয়োগের যে মন্তব্য কি তিনি তুলে ধরেছেন। তো এই মুহূর্তে চলো তাহলে আমরা সেই বিশেষ এক্সক্লুসিভ ক্লিপটা তোমাদের সামনে তুলে ধরব। খুব মানসিকভাবে ভেঙে পড়েছি। আজকের দিনটা অনেক আশা ছিল, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে যেভাবে ফোন আসে সেটা বাজেও লাগছে। আমরা চাই এই দুটো সেটা উঠে অন্তত 17 ছেলেরা যারা দীর্ঘদিন বঞ্চিত হয়ে আছে সবার চাকরি করবে। আজকের দিন আমরা মর্মাহত, খুব দুঃখে অনেকে কাঁদছে, আজকে কাঁদছে, এই দিনটা কান্নাকাটি করছে অনেকে। আজকের অনেকে জানে না কি ঘটনাটা ঘটেছে, যেটুকু আমরা আমাদের দেখা বা শোনা। আজকে ম্যাডাম, জাস্টিস ম্যাডাম লাঞ্চের পরে বসেননি, তো তা 32 পর্যন্ত সম্ভবত কেস শোনার আগে 17 বন্ধুরা জানতে পারলেন যে লাঞ্চের পরে উনি বসবেন না। ওনাদের অ্যাডভোকেট আগে বলতে চেয়েছিলেন যে যাতে স্টেটা তোলা হয়, সাথে পর্ষদও যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু 14 20-22 সেশনের উকিল কিন্তু পিটিশনার হিসেবে তখন কিন্তু রেসপন্স করেনি। তাই সাথে সাথেই জাস্টিস ম্যাডাম বলেন যে লিস্ট অনুযায়ী শুনবেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি 14 ছেলেদের আমি বলতে চাই, 14 যারা পিটিশনার ছিল তাদের উকিল কিন্তু রেসপন্স করেনি। সেই কারণে কিন্তু আজকে কিছুটা হলেও কিন্তু আমরা ব্যর্থতা পথ দেখতে পেলাম। আজ 8টা মাস, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 8 মাস, 1 বছর হতে গেল, একটা স্টে উঠলো না। তার জন্য প্রত্যেকটা ছেলে মেয়ে তার জন্য কিন্তু ভুগতে হচ্ছে, প্রত্যেকটা জেলার ছেলে মেয়ে তার জন্য ভুগতে হচ্ছে। 17 ছেলেরা কষ্ট পাচ্ছে, 17 হবু শিক্ষকরা কষ্ট পাচ্ছে, হবু শিক্ষিকারা কষ্ট পাচ্ছে, অনেকে কাঁদছে। আজকের দিনটা এসছে, অনেকের আশা ছিল আজ দিনটা উঠবে। 14 থেকে 2বার নিয়োগ হয়েছে, 42,000 নিয়োগ হয়েছে, 16,500 নিয়োগ হয়েছে, কিন্তু এই নিয়োগের 17 পাইনি, আমরা পাইনি। দীর্ঘদিন ধরে 8টা মাস দিনের পর দিন একটা কেস উঠতে পারে না। পর্ষদকে আমি আবার এই 22 স্টেটের পক্ষ থেকে পর্ষদকে জানাচ্ছি যে আপনারা যদি সামনের সপ্তাহে যদি এই কেস মেনশন না করেন, সল্টলেক উত্তাল করে দেবো। 22-17 একসাথে পথে নামবো আমরা, সল্টলেক স্তব্ধ করে দেবো যদি পর্ষদে এগিয়ে না যায়। পর্ষদকে মেনশন করতে হবে, আর মেনশন করলে কেস নাম্বারটা কিন্তু 58-এর জায়গায় আগে আসবে। আর যার মায়ের চোখের জল পড়ছে সেই সন্তানই জানে মায়ের কষ্ট। 8টা মাস একটা প্যানেলে বেরোতে পারে না, দীর্ঘ মাস পড়ে আছে। কিছু শ্রেণীর ছেলেরা চাকরি পাবে না আর অন্য কাউকে পেতেও দেবে না। 14রা 2বার নিয়োগ পেয়েছে,
সেখানে আর 14 পদ থেকে 16,500 থেকে রাজ্যে এখনো পর্যন্ত একটা নিয়োগ হয়নি। 22ও বসে রয়েছে, 22-এর মেয়েরাও কাঁদছে, 22-এর ছেলেরাও কাঁদছে। আজকে রেস্টে উঠলে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা আমরা পেয়ে যেতাম। আমরা আজকে প্যানেলে বেরোলে কাল গিয়ে ধরতাম পর্ষদ সভাপতিকে যে স্যার আমাদের প্যানেলটা, আমাদের ইন্টারভিউ নোটিশটা দিন। সুতরাং সবাই নিয়োগ পাওয়ার সম্ভাবনা আবার তৈরি হয়েছে, সবার চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু আবার তৈরি হয়েছে। পর্ষদকে হুঁশিয়ারি দিচ্ছি, পর্ষদ যদি এই স্টে অর্ডার সদর্থক কিছু পজিটিভ ভাবে এগিয়ে না আসে, তাহলে কিন্তু আমরা সল্টলেক কিন্তু আমরা বঞ্চিতরা কিন্তু সল্টলেক স্তব্ধ করে দেবো, এপিসি ভবনের সামনে স্তব্ধ করে দেবো।